কাত হয়ে টেবিলের সাইডে ভাবছে হয়তো পানির বোতল বা কিছু একটা নিচ্ছে, তারপরে পড়ে গেল। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। এইভাবে উনি চলে গেল তো আবার চোখের সামনে। আহা জীবন, তুমি কত অনিশ্চিত। স্ত্রীর বুক ফাটা আর্তনাদ, সন্তানের হৃদয় ভাঙা কান্না, স্বজন সতীর্থের অশ্রু আজ মানে না বাধা। দাবার কোর্ট ছাপিয়ে শোকে মোহমান গোটা ক্রীড়াঙ্গন। সেই চিরচেনা স্মিত হাসির মানুষটি আজ অচেনা জগতে। অথচ এর ঠিক ঘন্টা দুয়েক আগেও এমন পরিস্থিতি হয়তো কেউই ভাবেনি দুঃস্বপ্নেও। দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান লড়ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। ৩টায় শুরু হওয়া ম্যাচে হঠাৎই ছন্দপতন। খেলতে খেলতে ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। পরে মিনিট ১০-এর মধ্যেই তাকে নিয়ে আসা হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হসপিটালে আসার পরে আমি পেশেন্টের পালস, ব্লাড প্রেশার ওই রকম কিছুই পাই না আর কি। আর পিউপির অলরেডি তখন ডাইলেটেড হয়ে গেছিল। তো আমরা ইমিডিয়েটলি সিপিআর শুরু করলাম। সিপিআর আপ টু ২০ থেকে ২৫ মিনিটের মতো কন্টিনিউ করা হয়েছিল। কোনো রেসপন্স পাওয়া যায় না। বাবা পয়গামউদ্দিন আহমেদের হাত ধরে জিয়া এসেছিলেন দাবায়। ২০০২ সালে হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার, জিতেছেন রেকর্ড ১৪ বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ছেলে তাহসিন তাজওয়ারও একই পথে হেঁটে হয়েছেন ফিদে মাস্টার। জিয়াকে হারিয়ে তাই সবার মনেই যেন ভর করেছে অসীম শূন্যতা। সে হঠাৎ কাত হয়ে টেবিলের সাইডে ভাবছে হয়তো পানির বোতল বা কিছু একটা নিচ্ছে, তারপরে পড়ে গেল। কেউ এটা এক্সপেক্ট করি নাই। আমি তো খেলা শেষ করে চলে আসছি, তখন আমি এটা শুনি। তো আর কি বলবো, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বাংলাদেশের দাবার জন্য। এইভাবে উনি চলে গেল তো আবার চোখের সামনে, খেলতেছিল আর কি। হঠাৎ করেই আমি পিছনে দেখি কি যে উনি চেয়ার থেকে পড়ে গেছে। অ্যাম্বুলেন্স একটা সময় লাগবে। রাজীব ভাইয়ের গাড়ি ছিল, রাজীব ভাইয়ের গাড়িতে গ্রান্ডমাস্টার রাজীব ভাইয়ের গাড়িতে কিছুক্ষণের মধ্যেই ১০ মিনিটের মধ্যেই ইব্রাহিম কারিকে আনা হয়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো দেশের দাবায়, তা হয়তো পূরণ হওয়ার নয় কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।